সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গোপালগঞ্জে অভিযান চালাচ্ছে এনবিআর। সেখানে আছেন সহকর্মী মাসুদা লাবণী, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। লাবণী, এনবিআর তো অভিযান চালাচ্ছে, নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা এই অভিযান নিয়ে জানাবেন। তানিয়া, আনুষ্ঠানিকভাবে অভিযান এখনো শেষ হয়নি, তবে তাদের যে কার্যক্রম সেটি তারা সবশেষ যে ব্রিফিং করেছিলেন তারপরে আর কোনো কার্যক্রম আমরা দেখিনি। তারা যদিও এই ইকো রিসোর্টেই রয়েছেন এবং এর আগেই যে তথ্য তারা দিয়েছিলেন যে আয়কর যে ফাঁকি দেয়া হয়েছে সেই তথ্য তারা পেয়েছেন, তবে কি পরিমাণ আয়কর ফাঁকি দেয়া হয়েছে সেটি কিন্তু তারা আমাদেরকে স্পষ্ট করেনি। আমরা যদিও সেই অঙ্কের পরিমাণটা জানতে চেয়েছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে মোটা অঙ্ক, এবং এই অঙ্কের যে পরিমাণ এটি জানাতে তাদের আসলে আরো তদন্তের প্রয়োজন। এবং আজকে তারা যে এখানে এসেছেন এটি কিন্তু আসলে প্রাথমিকভাবে তাদের যে কার্যক্রম সেটি শুরু। এছাড়া এনবিআর এর যে 15 সদস্য গোয়েন্দা সেলের যে 15 সদস্য যারা প্রতিনিধি দলটি আছেন, তারা যেটি বলেছেন যে আজকে তারা এই ইকো রিসোর্টে এসেছেন, শুধু এইটুকুর মধ্যে কিন্তু তাদের তদন্ত সীমাবদ্ধ থাকছে না। ডক্টর বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যান্য তাদের যে সম্পদ রয়েছে সেই সব বিষয়ে কি পরিমাণ দুর্নীতি হয়েছে বা কি পরিমাণ অনিয়ম হয়েছে বা কি কি ধরনের দুর্নীতি হয়েছে সে সকল বিষয়ে কিন্তু তারা তদন্ত করবেন। অর্থাৎ এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং আজকে মাধ্যমেই সেটি শুরু হয়েছে এবং এনবিআর এর যে তদন্ত এটি চলমান থাকবে বলেই আমরা জানতে পেরেছি। এবং তারা আজকে শুধুমাত্র আয়কর ফাঁকি তথ্যটি তারা পেয়েছেন এবং কি পরিমাণ সেই বিষয়টি কিন্তু তারা স্পষ্ট করেন, এবং তারা বলেছেন এটি আরো তদন্তের প্রয়োজন। পরবর্তীতে তদন্ত শেষ হলে তাদের মাধ্যমে হয়তো আমরা আরো তথ্য জানতে পারবো। তো তার এই ছিল আমার কাছে সবশেষ। লাবণী, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।